কিন্তু আমাদের জীবনের অফার কিন্তু একবারই আসে। সেটা মানব জীবনকে আপনাকে এত ভালোবাসতে হবে, এত সুন্দর মানব জীবনকে তৈরি করতে হবে, এত সুন্দর তৈরি করতে হবে, এত সুন্দর তৈরি করতে হবে যেন বিশ্বের 250টা দেশ কিছু কম সকলে যেন আপনাকে স্মরণ করে, আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে সেই জায়গাটা তৈরি করে দেয়। কিন্তু একটা জিনিস আমরা বারবার আমাদের মধ্যে কি হয়, আমরা যেই জিনিসটা ভাবি যে আমি আগামী দিন সাকসেস হব, আগামী দিন সাকসেস হতে হবে আমাকে, তো আমাদের তার আগে আপনাকে একটা জিনিস ভাবতে হবে, আপনার জন্য একটা মিনিট, একটা সেকেন্ড আপনার জন্য কিমতি। যদি আপনি আগামী দিনটা ভালো চান, আগামী দিনটা যদি সাকসেস হতে চান, তাহলে আপনাকে সেই দিনটাকে একটা মিনিট আপনাকে নষ্ট করলে হবে না। আপনাকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের ড্রিমকে ভালোবাসতে হবে। এবং আল্লাহর রহমত তখনই হবে যখন আপনার ভেতরে আল্লাহর মহব্বত তৈরি হবে। একটা জিনিস সবসময় আমি আপনাদের কাছে বলতে চাইছি যে আপনি যখন সাকসেসের জন্য এগোচ্ছেন, সাকসেসের জন্য যখন সামনে এগোচ্ছেন, হবার পরে যখন আপনি একটা জায়গায় পৌঁছাচ্ছেন, আপনি সাকসেস হতে পারলেন না, আপনি একটা জায়গায় বসুন, খেয়াল করুন যে আপনি সারা জীবন যে মেহনত করেছেন, যে কষ্ট করেছেন, এই কষ্ট করার পরেও যে আপনার সাকসেস হয়নি, আপনি ভাবছেন স্যার আল্লাহ পাক মনে হয় আমাকে আর একটা অন্য জায়গা রেখেছেন। কিন্তু আপনাকে ওই দিন বসে ভাবলে হবে না, শায়দ আমি ওই জিনিসটা যদি করতাম, শায়দ আমি যদি আমার বাপের কথা শুনতাম, শায়দ আমি যদি ওই সময়টা নষ্ট না করতাম, সেই জিনিসটা সেই সময় আপনাকে ভাবলে হবে না, আপনাকে সেই সময় খেয়াল রাখতে হবে, আপনাকে সেই সময় ভাবতে হবে যে আমার মধ্যে ওই জিনিসটা না আসে যে আমার ওই জায়গাটা আমার পূরণ হলো না। তাই আজকে আমি আপনাদের কাছে সবসময় বলে যাই, এই ইউনিভার্সিটি, আজকে এই জায়গার বহুত ইতিহাস আছে। আজকে এই ছাত্র জীবন আপনারাই পারেন, সমাজকে পরিবর্তন করতে একমাত্র আপনারাই পারবেন, এই সমাজকে চেঞ্জ করতে আপনারাই পারবেন। আজকে ভারতবর্ষে যে পরিস্থিতি চলছে, একজন যদি আলেম ছেলে, একজন যদি ছেলে রাস্তায় টুপি মাথায় করে দাঁড়িয়ে থাকে, তাকে ক্রিটিসাইজ করা হয়, তাকে সমাজে, এটা আমার ভারতবর্ষে হয়, এটা সবচেয়ে বেশি আজকে আমাদের ভারতবর্ষে হচ্ছে। আমাদের হারে লক্ষ্য করে যদি ট্রেনের রাস্তায় দেখবেন, স্টেশনে আপনি থাকবেন, দেখবেন ক্রিটিসাইজ করছে। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার উপরে বাধা আসছে। আপনি টুপি মাথায় দিয়ে আছেন, আপনার উপরে বাধা আসছে। আপনার দাড়ি আছে, আপনার উপরে বাধা আসছে। আপনি বোরখা পরেছেন, ইসলাম কালচার, আপনাকে যে দিন, যে কোরআন, যে শিক্ষা দিয়েছে, সেইটাকে যখন আপনি আপলোড করে যাচ্ছেন, আপনার উপরে বাধা আসছে। সেই জায়গাটা একমাত্র আপনাকে, এই জায়গা থেকে আপনি ওইটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবেন, সেইটা হচ্ছে আপনার কলম আপনাকে পারবে। তাই আমি আপনাদের লক্ষ্য করে বলি, আমি পীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন, এর আগেও আমি এসেছি, এর আগে আনিস খানকে যখন গন্ডগোল আমি এখানে এসেছিলাম, প্রতিবাদ করেছি, আপনাদের সাথে সাথ মিলিয়েছিলাম। আমি এই ইউনিভার্সিটির জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বসেছিলাম, একমাত্র আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমি এই ইউনিভার্সিটির জন্য আমি কথা বলেছিলাম। তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন। তাই আমি আপনাদের বলছি, আপনাদের সহায়তা, আপনাদের সাথ থাকলে আমরা পশ্চিম বাংলাকে অনেক আগে নিয়ে যেতে পারবো। তাই আপনাদের লক্ষ্য করে বলছি, আমি পীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন আপনাদের পাশে সব সময় আছি। আপনারা একবার আওয়াজ দেবেন। ছেলেরা আমার কাছে গিয়েছিল, আজকে আমার 2টো প্রোগ্রাম ছিল, আমি ক্যান্সেল করে দিয়েছি স্রেফ আপনাদের জন্য, যে দরকার, আপনাদের দরকার, আপনারা এই সমাজের উন্নত, আপনাদের তো প্রয়োজন। আপনাদের এই জায়গায় আপনাদের হারে লড়তে হবে। ভারতবর্ষে যেভাবে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিকে ট্যাকেল দিতে গেলে একমাত্র আপনাদের দরকার। আপনারা এক জায়গায় হবেন এবং যখনই আপনাদের কোনো প্রয়োজন হবে আমাকে মনে করবেন, আমি আছি। আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, সমস্ত সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক দিক থেকে, পড়াশোনার দিক থেকে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, একবার আপনি আমাকে খেয়াল করবেন,
ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সব সময় আছি, থাকবো, ইনশাআল্লাহ থাকবো।